হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট। আজকের রেসিপি হলো আমরার আচার। আমরা শেষ হওয়ার আগে একবার হলো বানিয়ে নাও আমরার টক ঝাল মিষ্টি আচার। দুর্দান্ত স্বাদে তৈরি এই আচার কীভাবে বানালাম সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর চলো আমার সাথে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি আমরার আচার। আমরার আচার বানানোর জন্য বাজার থেকে মাঝারি সাইজে আমরা কিনে নিয়ে এসেছি। 750 গ্রাম মতন আমরা নিয়েছি কিনে। এখন এই আমড়াগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। আর আমরা যদি খুব কচি হয় তাহলে গোটা গোটা আচার বানাতে পারো, আর যদি একটু হালকা ছিবড়া আসে তাহলে তুমি আধখানা করেও এটা বানাতে পারো, সেটা তোমার পছন্দ মতন। এখন আমি আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে সমস্ত আমড়াগুলোর খোসাই আমি ছাড়িয়ে নেব। সব আমড়াগুলোর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমড়াগুলোকে আমি মিনিট 10-15 জন্য জলে ভিজিয়ে রাখবো, কারণ আমড়ার গায়ে যে কষটা থাকে সেটা কেটে যাচ্ছে। আমরা ভিজিয়ে ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি আর আমড়াগুলো জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত আমড়াগুলোই জল থেকে তুলে নেওয়া হয়ে গেছে। জল ঝরাতে দিয়ে দেবো এখন আমড়াগুলো, কারণ জলে যতটুকু ভিজেছে ভিতরে জল হালকা হয়তো প্রবেশ করেছে, সেই জন্য আমড়াগুলোকে আমি জল ঝরাতে দেবো। এখন আমড়াগুলোকে আমি আধখানা করে কেটে নিচ্ছি, কারণ এই আমড়াগুলোর মধ্যে হালকা ছিবড়ে ভাবটা এসছে। আর একটু ছিবড়ে হলে খেতে বেশ ভালোই লাগে, কারণ একটু দাঁত দিয়ে চিবালে আচারটা বেশ মজা লাগে খেতে। আমি এখন সব আমড়াগুলোকে আধখানা করেই নিয়েছি। তোমরা আধখানা করতে পারো, তোমাদের যদি মনে হয় এটাকে 4 টুকরোও করতে পারো, কিংবা আবার গোটা আমড়াতেও এই আমড়ার আচার তোমরা বানাতেই পারো, সেটা তোমার পছন্দ মতন। এখন আমড়ার মধ্যে আমি 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দেব। একটু কাশ্মীরি মির্চি পাউডারও তো দিলাম কালারটা ভালো আসার জন্য। আর লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ প্রথমেই বলেছি আমরার টক ঝাল মিষ্টি আচার বানাবো, তাই একটু ঝাল ঝাল খেতে হলে বেশ ভালোই লাগবে, টক ঝাল মিষ্টিটা বেশ মজে যাবে। বেশ ভালো করেই আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়োটা মাখিয়ে নিয়েছি। এখন আমি ছাদে চলে এলাম। ছাদের মধ্যে এটাকে একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ছাদে রোদ্দুরে রেখে দেবো, যাতে মশলাগুলো এর মধ্যে প্রবেশ করে আর আমড়ার ভিতরে জলটাও বেরিয়ে যায়। উপর থেকে একটা আমি পাতলা কাপড় চাপা দিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম পাখি না মুখ দেয়। এখন কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লঙ্কাটা একটু ভাজা হতে দিয়ে দিলাম 2 চামচ মতন গোটা ধনে। লঙ্কা ধনেটা একটু বেশি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা জিরে, 2 চামচ মৌরি আর 1 চামচ মতন জোয়ান। আর তোমাদের কাছে যদি গোলমরিচ থাকে তোমরা কালো গোলমরিচও এর মধ্যে দিতে পারো, বেশ খেতে ভালোই লাগে। তবে আমি দিলাম না, কারণ এখানে শুকনো লঙ্কা মশলা ভাজায় দিলাম আর ওদিকে লঙ্কার গুঁড়োটাও মাখিয়ে রেখেছি, সেই কারণে আমি দিলাম না গোলমরিচটা। আর একটা তেজপাতা ছোটো ছোটো টুকরো করে নিয়ে এই মশলার মধ্যে দিলাম। কড়াটা বেশ ভালো গরম হয়ে গেছে এখন, তাই গ্যাসটা এখন অফ করে দিয়েছি। আর এই গরম করার মধ্যে বেশ নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়েছি। এখন একটা মিক্সির বাটির মধ্যে এটা ঢেলে নিলাম আর এটাকে ড্রাই পেস্ট বানিয়ে নিচ্ছি। ড্রাই পেস্টটা খুব বেশি মিহি করে করবো না আমি, কারণ একটু খিচখিচ রাখবো যাতে আচারটা খেতে ভালো লাগে। বেশি মিহি হয়ে গেলে না আবার আচারটা ঠিক খেতে ভালো লাগে না। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ মতন। এই 2 চামচ তেলটা ভালো করে সারা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি।
তেলটা বেশ গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এতে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা শুকনো লঙ্কার হালকা একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতন 5 ফোড়ন। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার আসে। আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় আমি লো টু মিডিয়ামে রেখেছি। এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালো করে এটা মিশে যেতে পারে। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম রোদ্দুরে যে আমড়াগুলো শুকনো করতে দিয়ে এসেছিলাম, সেই আমড়াগুলো নিয়ে চলে এসেছি। ওই আমড়াগুলো এর মধ্যে মিশিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমড়াগুলো কিছুক্ষণ আমি ভেজে নেবো। ততক্ষণই ভাজবো যতক্ষণ না আমড়াটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে মিনিট 7 ধরে আমড়াটাকে ভেজে নিয়েছি। আমড়াটার বেশ কালারটা এখন চেঞ্জ হয়ে এসছে অনেকটাই। আর তাই আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আখের গুড়। এখানে আমি 450 মতন আখের গুড় নিয়েছি 750 আমড়ার আচার বানানোর জন্য। তবে আমড়াটার পরিমাণ যদি বেশি টক হয় তোমরা গুড়ের পরিমাণটাও বাড়িয়ে দিও। আমি এখানে আন্দাজ মতন একটা গুড় নিলাম, যদি আমার লাগে সেই হিসাবে বাড়িয়ে নেবো। তবে এই আমড়াগুলো খুব একটা টক বেশি না, সেই কারণে আমি গুড়টাকে 450 এখানে নিয়েছি। আর গুড়টাকে ভালো করে নাড়াচাড়া করবো আমড়ার সাথে যাতে গুড়টা ভালো মেল্ট হয়ে যায়। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? কালারটা খুবই সুন্দর এসছে আর গুড়টাও কত নরম হয়ে গেছে। আমি এই আচারে কোনোভাবেই 1 ফোঁটা জল ইউজ করব না। এই গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। গুড়টা যত গরম হতে থাকবে আস্তে আস্তে এটা লিকুইড হয়ে যাবে। আমি বেশ নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেবো যাতে আমড়াগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে দেখবো আমড়াটা কতদূর হয়েছে। আমড়াটা বেশ অনেকটাই নরম হয়েছে, তবে আরও একটু শক্ত এটা রয়েছে। তাই আরও কিছুক্ষণ আমড়াটা আমি সিদ্ধ হতে দেবো। এখন গুড়ের রসটাও বেশ অনেকটাই কমে এসছে ফুটতে ফুটতে। এটা আরও কিছুক্ষণ সিদ্ধ হবে। তার আগে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি 2 চামচ মতন মশলা এর মধ্যে দিয়ে দিলাম যাতে আমড়ার মধ্যে ভালোভাবে মশলাটার স্বাদটাও চলে যায়। আর টক ঝাল মিষ্টি আচার যেটা খেতে বেশি লোভনীয় হয়েছে। এখন একটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও মিনিট 5-7 জন্য ফুটতে দিয়ে দিলাম। ফিরে আসলাম 5-7 মিনিট পরে। দেখো কতটা আমরা রেডি হয়ে গেছে, বেশ গায়ে মাখো মাখো মতন হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে নিচ্ছি আমি একটু। আচারটা বেশ রেডি হয়ে গেছে। আমি এতে আরও 4 চামচ মতন মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন এটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি আচারটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমরা সিজন শেষ হওয়ার আগে একবার বানিয়ে নিতেই পারো এই আমরার টক ঝাল মিষ্টি আচার। খুবই সুন্দর সুস্বাদু একটা আচার। আর খাওয়ার শেষ পাতে একটু আচার হলে খাওয়াটা বেশ জমেই যায়, মন্দ হয় না। খাওয়া তো জমজমাট হতেই হবে যদি থাকো তুমি আমার সাথে। চলো, আর বলছি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না কিন্তু। যখন যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছে তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার আমরার আচার রেডি। এখন এটা আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে আমি এটা কাঁচের পাত্রের মধ্যে এটাকে ঢেলে রাখবো। আর কয়েকদিন একটু রোদ্দুর খাওয়াবো, তাতে আমড়াটা বেশ ভালো মতো মজে যাবে আর খেতেও এটা দুর্দান্ত হবে আরও বেশি এখনের থেকে। তবে আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।